নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি একটু অন্য ধরনের কিছু কাজ করব, তাই খুব সকাল সকাল উঠেই আগে রান্নাঘরে ঢুকে পড়েছি। ভাবলাম আগে একটুখানি রান্না সেরে নিই। রান্নাটা খুব একটা বেশি করবো না, কারণ কাজ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাই জন্য ভাবলাম একটুখানি ফুলকপি কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল করে নিই। তাই শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন আর আদা বাটা দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা, দিয়ে একটুখানি ভালো করে সাঁতলে গরম জল দিয়ে দেবো। আর সঙ্গে একটুখানি তো নুন, হলুদ, মিষ্টি, মুগ ডালে তো একটু মিষ্টি লাগে, এইভাবে কষে যদি ডালটা করে নাও না, দারুণ সুন্দর খেতে লাগে। আর সঙ্গে কি করব জানো, চাকা চাকা গোল গোল করে বেগুন ভাজা। বেগুন ভাজাটা দিয়ে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। ওই জন্য ডালটা একটুখানি ফুটে যাক, এটা নামিয়ে আবার তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজা। যতটা তাড়াতাড়ি পারা যায় আর কি রান্নাটা আমি সেরে নেব। আর করব একটুখানি ডিমটা করে নিলে আমার রান্না সেরা শেষ। ওই দিয়েই আজকে ভাত খেয়ে নেবে। আর যখন খেতে বসবে একটু পোস্ত বাটা করে নেবো। পোস্ত বাটাও কিন্তু বেশ ভালো লাগে, পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে। আসলে আমি অনেক গাছ কিনেছি, গাছগুলো তোমাদের নার্সারিতে গিয়ে শেয়ার করতে পারিনি কেনার সময়, কারণ আমি গিয়ে কোনো সময় না আমি মাটি খুব একটা কিনি না। এই ফ্ল্যাটটায় হয় এই হয়, ওখান থেকেই মাটি নিয়ে আসি। এবারে মাটি কিনতে গিয়ে যা দাম নিল, মাটি দু বস্তা মানে এমনি ঢেলা ঢেলা মাটিগুলো বলছে 80 টাকা বস্তা, ছোট বস্তা। আর এমনি গুঁড়ো করে দেবে সেটা 100 টাকা বস্তা। 2 বস্তা মাটি আমাদের যারা গাছ করি তাদের পক্ষে কিছুই নয়। যাই হোক, আমি ঢেলা ঢেলা মাটি কিনে এনে বাড়িতে সেই মাটি শুকিয়ে ভেঙে তারপরে তার মধ্যে দিলাম হাফ বস্তা মতো বালি আর 1 বস্তা দিলাম গোবর সার দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে একটুখানি রেখেছিলাম। তারপরে আবার ওর মধ্যে বনডাস্ট, সর্ষে খোল, তারপরে তোমার একটুখানি পটাশ, এইসব দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে এবার যা যা গাছ কিনেছি এক এক করে বসাচ্ছি। অনেকগুলো গাছ কেনা হয়েছে। তারপরে টবও বেশ খানিকটা ভেঙে গেছিলো। উপরে ট্যাঙ্কি করবার সময়, জলের ট্যাঙ্কি তোমাদের আগে ভিডিওর সাথে শেয়ার করেছিলাম, সেই ভেঙে গেছিলো বলে আবার সেই টবও কেনা হয়েছে। এই গোলাপ গাছ বসানোর সময় না, এখানে যদি একটু এইভাবে মাটি নিয়ে সর্ষে খোল দিয়ে দাও, গোলাপ গাছ কিন্তু সর্ষে খোল খেতে খুব ভালোবাসে, খুব সুন্দর গোলাপ গাছ হয়। সেই জন্য আমি এখন তো আর পুরোটা তোলা সম্ভব না, সিজন, আর আমার করতেও এগুলো দেরি হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি সর্ষে খোল দিয়ে এর ওপরে নতুন মাটি দিই, তাহলে হয়তো ফুলটা সুন্দর হবে। এইভাবেই আর কি সমস্ত গাছগুলো বসিয়ে নিলাম। গাছগুলো বসানোর পর গাছগুলোর একটুখানি বেশ চেহারাটাও ফিরল। সমস্ত গাছ বসিয়ে নিলাম। এবারে ফুল ফলের আশায় বসে থাকবো। অনেক গাছ কিনেছি, টব কিনেছি, খুব ভালো লাগে। শীতের সময় গাছ যদি বাড়িতে না থাকে একদম ভালো লাগে না। সমস্ত কিছু তৈরি করে নিজের হাতে গাছ বসানো, এটা একটা কিন্তু মজা আলাদা। আমরা তো কোনো মালি রেখে গাছ করি না, নিজেরাই করি, নিজেরাই আনন্দ পাই এইভাবে। এইগুলো সমস্ত ফুলকপি গাছ। আমার আগে ফুলকপি বাঁধাকপি খুব করতাম, এখন একটু করা ছেড়ে দিয়েছি। এবারে আবার বসিয়েছি, দেখা যাক কি হয়। এই ফুলটা দেখছো দারুণ ঝাড় হয়েছে। আমি একটুখানি আমার টব লাগাতে লাগাতেই দেরি হয়ে গেছে। ফুলটা খুব সুন্দর। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? তোমরা তো সবাই শীতে কিছু না কিছু গাছ করছো, আমিও করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা একটুখানি আমাকে জানিও।